নমস্কার বন্ধুরা, বনেদের পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ এসেছি মটরের ঘুগনি রেসিপি নিয়ে। মটরের ঘুগনি তো আমরা কড়াইতে করেই থাকি, আমি আজ করেছি প্রেসার কুকারে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। দেখুন, এখানে আমি মটর নিয়েছি, আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে পেঁয়াজ আর রসুনের পেস্ট, আর নিয়েছি কুচনো পেঁয়াজ, নিয়েছি ছোট মাপের একটা টমেটো কুচিয়ে, আর নিয়েছি মাঝারি মাপের দুটো আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। প্রেসার কুকার আমি গ্যাসে বসিয়ে দিলাম। একটু ভালো করে গরম হয়ে এলে এতে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু খুব অল্প পরিমাণেই এখানে লাগবে, 2 চামচের মতো দিলেই হয়ে যাবে। দেখুন, আমি তেল দিয়ে দিয়েছি, তেল একটু গরম করে নিচ্ছি। এবারে আমি দিব একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি সামান্য জিরে, সাদা জিরে। ভালো করে একটু ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচিয়ে রাখা টমেটো এবারে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব আলু, কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। এই রান্নাটি করতে কিন্তু খুব অল্প সময় লাগে। আমাদের যখন খুব তাড়াহুড়ো থাকে, ঠিক সেই সময় কিন্তু আমরা এইভাবে প্রেসার কুকারে করেই নিতে পারি। দেখুন, এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবারে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝাল আপনারা যেরকম পছন্দ করেন সেই হিসেবে আপনারা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, ভালো করে কষে নেওয়ার জন্য। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে কষে যাওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটর। মটরগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু খুব ভালো মতো আবার কষে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, আর দেব সামান্য পরিমাণে চিনি। এবারে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা বাটা। এই আদা বাটা কিন্তু আমার প্রথমেই দিতে হতো, দিয়ে ভেজে নিতে হতো, কিন্তু আমি স্কিপ করে গেছি, তাই এখন আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব। দেখুন, আমার কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়িয়ে নেব, আর তারপরে আমি 4-5টে সিটি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমার ইনস্ট্যান্ট ঘুগনি। এই ঘুগনি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর গ্যাসেরও একটু অপচয় কম হয়, সময়ও বেঁচে যায়, গ্যাসও বেঁচে যায়। খেতে কিন্তু হয় অসাধারণ, করে দেখবেন, ভালো লাগবে। দেখুন, এখানে আমি 4-5টে সিটি দিয়ে নিচ্ছি। যদি এই ঝটপট রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাতে পরবর্তী সমস্ত ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ঘুগনি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। দেখুন, আমি সার্ভ করে দিলাম ঘুগনি। উপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, আর দেব সস, টমেটো সস দিয়ে আমি সার্ভ করে দেব।
এই ঘুগনি কিন্তু সকালের ব্রেকফাস্টে রুটি, লুচি অথবা মুড়ির সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আবার বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই ঘুগনি পরিবেশন করা যেতেই পারে। সমস্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন।